তাহাজ্জুদের নামাজ শেষ করে ছোট্ট দোয়াটি 21 বার পড়লে সকাল হওয়ার আগেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করেন। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে আপনি এই তাহাজ্জুদ পড়ে এই দোয়াটি পড়বেন, আল্লাহ আপনার সেই আশা, সেই উদ্দেশ্য সাকসেস করে দিবেন, সফল করে দিবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, বিপদ থেকে মুক্তি দিবেন, সাহায্য পাঠাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এতটা দামি শ্রেষ্ঠ দোয়া, এই দোয়া সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মত, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই দোয়া যদি তোমরা পড়ো, তোমাদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস চলছে। তাহাজ্জুদ পড়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো এই পবিত্র মাহে রমজান মাস। কারণ প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই তো সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠে যদি সুন্দর করে ওযু করে তারপর যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য খাজানার দরজা খুলে দিবেন। শুধু রমজান মাস এই দোয়াটি পড়তে হবে বিষয়টা এমন না। রমজানের বাহিরে যেই বাকি 11 মাস আছে, অন্যান্য মাসেও তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি এই শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত রিজিক, আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। বান্দারে, ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, আপনি উত্তর দেন, জবাব দেন, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা গোপনে ডাকো, গোপনের ডাকটা আমি আল্লাহ পছন্দ করি। তাহাজ্জুদের নামাজ পড়তে হয় ভোর রাতে, গভীর রজনীতে ভোর রাতে পড়তে হয়, যখন সব মানুষ ঘুমায়, গাছপালা, তরুলতা, পশু পাখি যখন স্তব্ধ হয়ে থাকে, যখন তারা ঘুমিয়ে থাকে, তখন কিছু ইমানদার তাদের ঘুমটাকে হারাম করে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে হাসরের ময়দানে একটা সিংহাসন দেওয়া হবে, যেই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে সব থেকে দামি শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যারা আল্লাহর পেয়ারা হয়েছেন, যারা জান্নাতি হয়েছেন, তাদের তাহাজ্জুদের সাথে সম্পর্ক ছিল। ও মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 21 বার দোয়াটি পড়বেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে সকল মা বোনেরা আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 4টি পুরস্কার আপনাদেরকে দিবেন।
এক নাম্বার পুরস্কার, তাহাজ্জুদের নামাজ পড়লে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। তিন নাম্বার হচ্ছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন পরকালের জান্নাত, সব দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় মা বোনের, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। চার নাম্বার হলো যে পুরস্কার, তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদ পড়ার জন্য ভোর রাতে 3টা 3:30টায় ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে একটি দোয়া প্রথমে পড়বেন, চোখ খুলে, অজু করা লাগবে না। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে চোখটা খুলে দোয়া পড়বেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এবং আপনি যে আজকে তাহাজ্জুদ পড়বেন, দোয়া পড়বেন, সব আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ এবং আপনার মাঝখানে কোনো পর্দা থাকবে না, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। নবীজি বলছেন, যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হও, চোখ খুলেই দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুক পড়লেই হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, তারপরে সুন্দর করে অজু করবেন। ও মুসলিম ভাইরা, সুন্দর করে অজু করবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। অজুটা সুন্দর করে করবেন। তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনার শরীরের যেই কাপড় আছে কাপড়টা যেন পবিত্র থাকে। তারপর আপনি যায় নামাজটা বিছায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কেউ এটাকে নফলও বলে, সুন্নাত বলে, কোরআনের ভাষায় এটা নফল। এজন্য নফল বললেই আপনি নফলও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আরবিতে নিয়ত যারা পারেন করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়ত পারেন না, বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা, অথবা আপনার পছন্দ মতো সূরা পড়বেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে 3 বার সূরা ইখলাস পড়বেন। আর যদি অন্য সূরা পড়তে চান কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে বসে যাবেন। বসে দোয়াটি 21 বার পড়ার আগে আপনাকে 21 বার, 1 নম্বরে 21 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দুরূদ শরীফটি 21 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে দোয়াটি 21 বার পড়ার আগে 2 নম্বর যে দোয়া, সেটি হলো 21 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে, রিজিক দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাবার দাবার দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর হলো নেক সন্তান আল্লাহ তাআলা দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ পাক। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, এবার সেই দোয়াটি 21 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে দোয়া কবুল হয়ে যায়। একজন সাহাবী এই দোয়াটি পড়েছিলেন। নবীজি বললেন, ও সাহাবী রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর নামের কসম, এখন তুমি যেই দোয়াটি পড়েছ সেটি ইসমে আযম। আল্লাহ তোমার তাওবার দরজা, দোয়ার দরজা খুলে দিয়েছেন। তুমি এখন যে দোয়া করবা সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই দোয়াটি হলো আল্লাহ পাকের একটি নাম, যে নামটি শ্রেষ্ঠ নাম সূরা আর রহমানে আছে, এবং এই নামটি পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মনের যত আশা আছে আল্লাহ পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি ইসমে আযমটি 21 বার পড়বেন দিল থেকে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার এই নাম, 2টি নাম পড়বেন 3 বার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তাহাজ্জুদের নামাজ শেষ করে শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।